নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে চিকেনটা রান্না করছি এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া রসুন আর গোলমরিচ দিয়ে রান্না করছি, সঙ্গে একটা সিক্রেট সবজি দেওয়া আছে। আপনারা এটা দেখতে থাকুন, আর সত্যি আপনারা বাড়িতে এটা করে দেখবেন, অপূর্ব লাগবে। আমি এখানে আগে একটু মশলা তৈরি করে নিচ্ছি। আমি 1.5 চামচের মতো ধনে, গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি ভালো করে ভেজে নিচ্ছি, হালকা করে, খুব কড়া করে নয়। যখন হালকা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি ওর মধ্যে একটু দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে একই সঙ্গে একটু ড্রাই রোস্ট করে নিলাম। এটা ঠান্ডা করে আমি মিক্সিতে বেটে রেখে দিলাম। এদিকে আমি 600 গ্রামের মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এইখানে আমার যে সিক্রেট সবজিটা হলো সেটা হলো পেঁপে। আমি 2 টুকরো পেঁপে নিয়ে দেখুন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমার গ্রেট করা হয়ে গেছে, আর আমার এখানে ওই মশলাটাও রেডি হয়ে গেছে। আমি একটি জায়গায় তুলে রাখলাম, আর ওর মধ্যে আমি দেখুন অনেক কটা রসুন, মানে একটা গোটা বড় রসুন আমি ছাড়িয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর বেশ খানিকটা আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, গুঁড়ো ছিল না, আমি গোটা গোলমরিচই দিয়ে দিয়েছি। আর দই দই দিয়ে আমি এটা বেটে নিয়েছি। এরপর চিকেনটার মধ্যে আমি সব মশলাগুলো এই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম, সঙ্গে আমি দইটাও দিয়ে দিয়েছি। একটু লবণ দিলাম, হলুদ দিলাম, একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু সর্ষের তেল, আর আমি যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আসলে এখানে পেঁয়াজ যেহেতু দিইনি, তো গ্রেভিটা ঠিক হবে না, খেতে অসুবিধে হবে। তো এই রকম যদি পেঁপে কুড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, আর যারা পেঁপে খায়ও না তারা কিন্তু কেউ বুঝতে পারবে না। আমি এটা প্রায় আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা পর আমি কড়াই বসিয়ে ওর মধ্যে 2-3 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এই চিকেন ম্যারিনেট করা ওটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকলাম, আর কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। আর আমি প্রায় 7-8 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। আর শেয়ার, কমেন্টস আর লাইকের মাধ্যমে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। 7-8 মিনিট পর আমি ঢাকা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন, যেহেতু দই আছে অনেকটাই জল বেরিয়েছে, আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, করে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই চিকেনের রেসিপিটা আমি যেমনি সর্ষের তেল দিয়ে করেছি, তবে আপনারা চাইলে পুরো রেসিপিটা বাটার দিয়ে করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। 3-4 মিনিট পর আমি ঢাকা খুললাম, দেখুন তেল ছেড়ে দিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটু জল দিয়েছি, তবে জলটা কম দিলেই ভালো, না দিলেও চলবে, যেহেতু ভাতের সঙ্গে খাবো ওই জন্য আমি সামান্য জল দিলাম। আর এই অবস্থায় আপনারা কিন্তু যদি লবণ দেখে নেবেন, যদি কম থাকে অবশ্যই দিয়ে দেবেন। আর এখানে আমি মিষ্টি দিইনি, তবে যেহেতু দই দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সামান্য একটু মিষ্টি অ্যাড করতে পারেন। খুব ভালোভাবে ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দিলাম, সঙ্গে একটু বাটার দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি সার্ভ করলাম। আমার রান্নাটা হয়ে গেছে, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এলাম, নমস্কার।